প্রভু এই জন্য আমি চলে আসলাম মসজিদে। আয়া যদি আপনি 10টা মিনিট আল্লাহর নামে জিকির করতে পারেন, ভিতরে যত কষ্ট আছে আল্লাহর নামে জিকির করার মাধ্যমে সব কষ্ট দেখবেন হালকা হয়ে যায়। কারণ আল্লাহর নামের জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি মিলে। ঘোষণা কার? আলা বিযিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে গুনগুন গুনগুন সুরে আওয়াজ শুনতেছেন, কিন্তু পরিষ্কার ভাষায় বুঝতেছেন না যে কি শোনা যায়। জিবরাইল আইলে, সুবহানাল্লাহ কোন না? নবী যেখানে জিবরাইল আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল অথল পানির নিচে 2টা মাছের পেটের ভিতরে গুনগুন সুরে কিসের আওয়াজ শোনা যায়? পরিষ্কার ভাষায় বোঝা যায় না। জিবরাইল এমনি ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, পানির নিচে যতগুলো কাঙ্কর আছে, যতগুলো পাথর আছে, সবগুলো আল্লাহর নামে জিকির করে গো। ওই জিকিরের আওয়াজ মহান আল্লাহ আপনার কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। তখন ইউনূস আলাইহিস সালাম সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই ইউনূস নবী মাছের পেটের ভিতরে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তাই আমি আল্লাহ পানির নিচ থেকে 2টা মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে 40 দিন পরে আমি আল্লাহ যেইভাবে ইউনূস নবীকে সুস্থভাবে আমি আল্লাহ যেমনি ভাবে এনেছি। আল্লাহ বলেন, মুমিনেরা রে, তোমরাও যদি বিপদে পড়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও, এমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকেও বড় বড় বিপদ থেকে আমি আল্লাহ সাহায্য দিব। মুমিনের সাহায্যকারী কে? আর ওখানে মুমিনের সাহায্যকারী কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু তার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো যা দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, মুমিনরা ঘাবড়ে যায় না, চিন্তিত হয় না। আল্লাহ বলেন, চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আল্লাহ বলেন, ওয়া আনতুমুল আ'লাউনা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদেরকে বিজয় দিব। তবে আল্লাহর নির্দেশ হলো ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন হতে হবে। সত্যিকারের মুমিনদেরকে বিজয় দিবেন কে? আপনাদের ওখানে বিজয় দিবেন কে? আমরা সত্যিকারের মুমিন হতে পারি নাই, এই জন্য আমাদের কপালের মধ্যে বিজয় নাই। আমরা কেমন মুমিন বলে? আমরা হইলাম বেজাইলে মুমিন। আর ওখানে কি মুমিন বলে? আমরা এমন মুমিন হইছি বিপদ আইলে আল্লাহরেও সারি না। আর ওখানে ঠিক না? আল্লাহ কানা চোখে বুঝি আর কারো ফসল দেখছো না, আমারটা বুঝি দেখলা। ওখানে ঠিক না? এক মহিলা দেখবেন, মহিলারা তো মাঝে মাঝে আল্লাহরও অভিশাপ দিয়ে দেয়। যেরকম ঠিক না? এক মহিলা কাঁদতেছে, আল্লাহ গো, ও মুখের দিকে 7টা ভোলাই একটাও নিলা না, আর আমার একটা সোনার চান আসলো, তুমি আল্লাহ লইয়া গেছো কে? আমি মহিলারে বুঝি নরম ভাইছো। আমরা সত্যিকারের মুমিন না বেজাইলে মুমিন? তুফান আইলে দেখবেন, বাপ রে বাপ, এই সময় আল্লাহরে নামাই এলায় আল্লাহ রসুল কইনি আপনার এলাকা না বাবা সাদালাল দয়াল রসুলে বিপদ আইলে ডাকছে কারে? আর না তুফান আইছে ডাকছে কারে? আল্লাহরে ডাকছে। বিপদ শেষ,
আল্লাহর ডাকা শেষ। আরে বাপরে বাপ, দামি যদি এই এত শক্ত বাসটা না লাগাইতাম, কত আগেতে গড়টা হইয়া কোন সময় যে উড়াই লই যাইত গা, এতক্ষণ কারে ডাকছে। আর এখন কি কর? আমরা সত্যিকারে মুমিন না বেজাইল্লা মুমিন? বেজাইল্লা মুমিনের জন্য বিজয় নয়, সত্যিকারে মুমিনের জন্য আল্লাহ বিজয় দিয়েছেন। সত্যিকারে মুমিন যদি মাঠে ময়দানে নামিয়া যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নামিয়া জায়গা, পৃথিবীর কোন নাস্তিক গুলো ইঁদুরের গর্ত পালানোর জন্য পাবে না। পাঠদের এখন দেখি না। তো আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। এখন বুঝুন সফল কারে কয়? আপনারা কি মনে করেন গাড়ি বাড়ি সব কিছুর মালিক হইতে পারলেই জীবন সফল? না। ক্ষমতার মালিক হইতে পারলেই জীবন সফল? না। সফল নাকি? না। প্রথম দেখা যায় ক্ষমতাত গেছেন, বাপরে বাপ, ফুলের মালা গলা মধ্যে জাগা হয় না, কিনা। পরে দেখা যায় জুতার মালা, পরে দেখা যায় হাফ প্যান্ট হয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঘুমার লাগে, এখন কিনা। তাহলে দেখা যায় ক্ষমতার মালিক আর গাড়ি বাড়ির মালিক হইলেই সফল হয় না। গাড়ির জায়গায় গাড়ি থাকবে, এই জায়গার জায়গায় জায়গা থাকবে, টাকার জায়গায় টাকা থাকবে, নেতৃত্ব আপনি করছিলেন এই জায়গায় আর একজন বইয়া যাইবে, তাহলে এগুলো কোনো সফলতা নয়। সফলতা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন তিনটা শর্ত থাকতে হবে। এরকম না? কয়টা শর্ত? তিনটা শর্ত শেষ, ওয়াজও শেষ। এর মধ্যে প্রথম নম্বর শর্ত হলো যার জীবনে কোনো ভয় নাই তার জীবন সফল। কোন তো দেখি পৃথিবীর কোনো মানুষ কি আছে ভয় ছাড়া? না। তাহলে সফল হওয়ার জন্য দুনিয়াতে প্রথম শর্তই নাই। না। দুই নম্বর হলো তার জীবন সফল যার জীবনের মধ্যে কোনো চিন্তা নাই। পৃথিবীর কোনো মানুষ চিন্তা মুক্ত নয়, সবার ওই চিন্তা আছে। চিন্তায় চুল অল্প বয়সে রাখা জায়গা, যখন দেখি না। তাইলে দুই নম্বর শর্ত নাই সফল হওয়ার জন্য। তিন নম্বর হলো মনে যা চায় যদি তা ভাই, তাহলে জীবন সফল। বলেন তো দেখি পৃথিবীর এমন কেউ আছে কি মনে যা চায় তা ভাই? আছে নাকি? নাই। মনে কি চায় বলে পুরুষের চাহিদা আলাদা, মহিলার চাহিদা আলাদা। মহিলা বাদ দিলাম, পুরুষের চাহিদা কি? প্রথম নম্বর পুরুষের চাহিদা হইল বুড়া হইতে চায় না। বুড়া হইতে চায় না। বলে হুজুর আপনি বুঝলেন কেমনে? বলে আচ্ছা ওয়াজ আপনি করেন, আমি করি কিছু শোনেন। আমার তো ভাইবেন একবার, আর আপনার সারা বছর করেন, অসুবিধা নাই। প্রথম নম্বর হলো বুড়া হইতো চায় না। বলে এটা বুঝলেন কেমনে? বলে এইটা বুঝার কারণ হলো দাড়িটা রাখে না। কিনা দেখবেন কি আয়নার সামনে দাঁড়াইয়া খুবই তো সুন্দর লাগে, ফিনিশ। আচ্ছা বলুন তো হে যে দাড়ি রাখছে না কেন? কারণ কি? দাড়ি রাখলে কি এটার মধ্যে মাসে মাসে সার দেওয়া লাগে নাকি 2-3 মণ ওজনের হইয়া যায়? না। অথবা এমন না যে এইটা একেবারে এখান পর্যন্ত রাহল লাগবো, এরকমও না। কেন? বুঝাইতে চায় যে বুড়া হইতাম না। এখন কিনা অনেকে আবার আছে খালফরা। খালফরা বুঝুন আপনারা? বেসরব। একজনের দিকে গেলাম কেউ তুমি দাঁড়িয়ে রাখা না করে, ওয়াইফের লাগিয়া খাল লাগিয়া। আমি কইলাম তোমার ওয়াইফ, এটা ওয়াইফ রয়েছে না, এটা ভাই গেছে। আর ওদের এখন দেখি না বুঝাইতে চায় যে বুড়ো হইতাম চাই না, এই জন্য দাড়ি রাখে না। না রাখলেও বুড়া কি থেকে হাত পায়ে রাখা যায় না। আর ওদের এখন দেখি না। তাহলে মনের প্রথম চাহিদা ছিল বুড়া হইতে চান না। বুড়া হন কি হন না? চাহিদা কি পূরণ হইছে? না। প্রথমটা রাখলাম। 2 নম্বর মনের চাহিদা, পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। আর ওদের এখন দেখি না। যদিও মাঝে মাঝে কয় আল্লাহ তুমি আমার লইয়া যাইতে পারো না, এটা কি মন থেকে কইছে? এক মহিলা সন্ধ্যার সময় দেখবেন মহিলারা কাজ বেশি, ওই হাঁসে ডাকে ফে ফে, মুরগি ডাকে কক কক, বাচ্চারা কয় আম্মা। আর ওদের এখন দেখি না গরু ডাকে বেবে। এইরকম এক মহিলা যখন কামের চাপ বেশি পড়ছে, মহিলা তখন কয় আল্লাহ এই সংসারে আর শান্তি লাগে না, তোমার আজ রাইলে কত মানুষ নেই, আমার চোখে দেখে না। কোন তো দিহি মন থেকে কইছে? এখন মহিলা রাত্রে গিয়ে ঘুমাইছে, গরু রাখছে গোয়ালের মধ্যে বান্ধিয়া। এখন গরু গিয়া বুসির ডেকের মধ্যে মাথা ঢুকাইছে, তাকায় দেখে বুসি নাই। এখন ডেকটা লই লাইছে কল্লার মাঝে। এখন বিশাল বড় ডেক যখন মাথার মধ্যে উঠে গেছে গা, এখন মাথা আর পিছন সব কি
সমান সমান হয়ে গেছে গা। এখন রাত 3টার সময় মহিলা তাকায় দেখে গডর 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 আওয়াজ হয়, ডরাই গেছে গা। কি রে? এমনি তাকায় দেখে বেড়া বাঙ্গা আগা মাথা হমান, এটা কি রে? তখন মহিলা কয়, ও সন্ধ্যার সময় দোয়া করছিলাম আজরাইলের কথা, মন আইয়া করছে। তখন মহিলা আসলে তো মন তো কে কইছে না, মহিলা তখন ডাক দেওয়া, আজরাইল এই রাত 3টার সময় তুমি আমার ঘরে আইসে করে, হাঁসের ঘরে আমার জামাই আছে ফেরা চাইছে রুগী, তার কাছে তুমি যাও। তাহলে আসলে মানুষ মন থেকে কোনোদিন মরার কথা কয় না। এদিকে যদি আজরাইল একটা মাইকিং করে, ও এলাকাবাসী যারা মাহফিলের বাইরে থাকবা সবাইকে আমি আজরাইল কবরস্থানে টেনে লই যাই গা। আপনারা কি মনে করেছেন এই মানুষগুলো হইতো? ইয়া আল্লাহ, ভ্যান্ডেল টেন্ডেল ভাঙ্গা ভাললে বক্তার কান্দ উঠে যাইতো গা। কেন? বাইরে থাকলে যদি আজরাইল লইয়া যায় গা, যখন ডেকে না। আপনারা কি উঠতেন? বাইরে গেলেই তো আজরাইলে ধরবো, উঠতেন না। পেশাবে যদি ধরে নিচে সাইডে দিবেন যখন ডেকে না। কেন? পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। বলুন তো দেখি, মনের চাহিদা মরতে চাই না, মারা যাওয়া যায় কি না? আর যখন মারা যাওয়া লাগে না, মারা যাওয়া লাগে। তাহলে মনের প্রথম চাহিদাও পূরণ হইল না, 2 নম্বর চাহিদাও পূরণ হইল না। 3 নম্বর পুরুষের একটা চাহিদা হইল গিয়া বেশি বেশি বিয়া করতে চায়, পারলে মাসে মাসে বিয়া করতো। আর তোর ওখান থেকে না বলে, হুজুর এটা বুঝলেন কেমনে? মুরব্বী যদি ডাক দেয়, নাতি যদি ডাক দেয়, হয় দাদা দাদি তো গেছে গা, তো আপনার একটা বিয়া করে এতেই দেখবেন। দাদা তো রাগ করে তারে বাড়ি দেওয়ার কথা, দাদার তখন ডাক দেয়, নাতি রে আমার কি এখন সময় আছে? তাহলে বোঝা যায় বুড়ার সময় থাকলে ঠিকই আর একটা বিয়া করতো। আর ওদের ওখান দেখি না। তাহলে মনের এই আশাও পূরণ হইল না। তাহলে মনের 3টা আশা ছিল। প্রথম নম্বর, বুড়া হতে চাই না, বুড়া হয়ে যাই। 2 নম্বর, মরতে চাই না, মারা যাই। 3 নম্বর, বুড়া হইতে চাই না, বুড়া হয়ে যাই গা। তাহলে কোনো আশা কি দুনিয়াতে পূরণ হয়? বুঝে থাকলে তো এখন না, কোনো আশা পূরণ হয় না। সব আশা পূরণ হবে জান্নাতে। এখন দি বোঝা যায় আপনারা মর হয়ে গেছেন কেন? কি এখন তোরে শুরু কর না, সব আশা পূরণ হবে কোথায়? জান্নাতে। তোর এখন না, কোথায় পূরণ হবে? জান্নাতে পূরণ হবে। আল্লাহ জানায় দিয়েছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন উদখুলুল জান্নাত লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের মনে যত চাহিদা আছে, মা তাশতাহি আনফুসুকুম, আমি আল্লাহ তোমাদের মনের যত চাহিদা আছে সব আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। জান্নাতের ভিতরে কোনো ভয় নাই, জান্নাতের ভিতরে কোনো চিন্তাও নাই। মনের 3টা চাহিদা ছিল। প্রথম চাহিদা হইল বুড়া হতে চাই না, কিন্তু দুনিয়াতে বুড়া হয়ে যায়। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা জান্নাতের ভিতরে বুড়া বুড়িকে নেওয়া হবেই না। এখন না আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদরের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশার কাছে এক মহিলা জিজ্ঞাসা করলো, ওগো আম্মা জান, নবীজিকে জিজ্ঞাসা করেন আমি বুড়ি জান্নাতে যাইমুনি? আল্লাহ নবী জানায়া দিলেন, ও আয়েশা বুড়িরে জানায়া দাও জান্নাতের ভিতরে বুড়া বুড়ি নেওয়া হবে না। এখন তো যারা বুড়া আছেন সব আমার প্রতি বেজার। এটা আমার কথা না, নবীর কথা। আসলে রসুল আনন্দ করতেন। সুবহানাল্লাহ, জোরে বল না। মাঝে মাঝে রসুল আনন্দ করতেন। আরে ভাই, বাপ যদি একেবারে গাড়তে রইয়া বাড়িতে বইয়ে থাকে লাডি একটা লইয়া, সন্তানও গাড়তে রইব, কিছুদিন পরে মানুষে কব এক গাড়তে করে আর গাড়তে রইছে। আর এরকম দেখি না। শাসনের জায়গায় শাসন করবেন, আনন্দের জায়গায় আনন্দ করবেন, এটাই হলো নবীর সুন্নাত। আর এরকম দেখি না। রসুল আনন্দ করতেন। সুবহানাল্লাহ, জোরে বল না। রসুল খেজুর খাচ্ছেন, হযরত আলীও খেজুর খাইতেছেন, অন্যদিকে হযরত আবু বকর সিদ্দিকও খেজুর খাচ্ছেন। দুজনই তো রসুলের কি
শ্বশুর কন্যা দুজনের রসুলের কি শ্বশুর। তো তিনজন খেজুর খাইয়া তিনজন খেজুর খাচ্ছেন, আর রসুল খেজুর খাইয়া বীজগুলো নিয়ে হজরত আলীর সামনে জমা করে রাখে, তোমার সামনে রাখলাম আমি খাইয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন না। আল্লাহ রাহমাতুল আলামিন খেজুর খাওয়া শেষ হওয়ার পরে নবীজি ডেকে ডেকে বলেন, আলী রে, তোমার সামনে যে দেখা যায় এত খেজুরের বিচি, মানুষ দেখলে বলবে তুমি ভেটুক খেজুর বিচি খাইছ। হযরত আলী হেসে দিয়ে বলেন, নবীজি, আমার সামনে যদি খেজুরে এত বিচি থাকলে মানুষ বলে আমি ভেটুক খেজুর বেশি খাইছি, আপনার সামনে যে কোনো খেজুরের বিচি নাই, মানুষ দেখলে বলবে আপনি বিচি খাইয়া লাইছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আনন্দ করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের সাথে আনন্দ করতেন। বুড়ি তখন অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না, কারণ নবীজি বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, আর জান্নাত পাবো না, এই জন্য অসুস্থ হয়ে গেছে। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুড়ি তো অসুস্থ হয়ে গেছে। বলে কেন অসুস্থ হয়ে গেছে? আপনি যে বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী তখন জানায় দিলেন, আয়েশা, তুমিও আমার কথা বুঝো নাই, বুড়িও আমার কথা বুঝে নাই। আমি বলেছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এর অর্থ হলো বুড়া বুড়ি জান্নাতে না হবে না এমনটা না। জান্নাতে যখন না হবে 80 বছরে বুড়াকে 33 বছরে যুবক বানানো হবে, আর 70 বছরে বুড়িরে জান্নাতে নেওয়ার সময় 16 বছরের যুবতী বানাই আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকাবে। জান্নাতে কি বুড়া বুড়ি আছে? আল্লাহ, বুড়ারা কি খুশি হয়েছে নিবার? 2 নম্বরে সতিল মরতে চাই না, যখন দেখি না আল্লাহ রাহমাতুল আলামিন কে ওই জান্নাতের ভিতরে যখন নাকি মানুষেরা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে একজন নবী দিয়া অথবা ফেরেশতা দিয়া দুম্বার আকার মরণকে জবাই করবেন, আর গোসল দেওয়া হবে। জান্নাতীরা আরামের ঘুম ঘুমাইতে থাকো, মরণ জবাই করা হয়ে গেছে, আর জিন্দেগিতে মরণ কোনোদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। 3 নম্বর মনের আশা কি? মাসে মাসে বিয়ে করা, কিনা, কিন্তু এটা দুনিয়াতে পারা যায় না। এক বই বিয়ে করে মাঝে মাঝে ঠান্ডার দিনও গরম শুরিয়া জায়গা, কিনা, কিন্তু এই আশা পূরণ হবে জান্নাতে। আল্লাহ নবী বলেন, উম্মত রে, নিচের স্তরের জান্নাতে কি একেবারে নিম্নের জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম 70 জন বউ দিয়ে বলবেন, নেরে বাংলা দিলাম 70 জন, আরো লাগলে আমি আল্লাহ রুচি ভাল্লায় ভাল্লায় দিমু। আরো দেখুন সুবহানাল্লাহ, রুচি ভাল্লায় ভাল্লায় মানে কি? জান্নাতের ভিতরে মার্কেটও আছে, বাগানও আছে, পার্কও আছে। দুনিয়ার তো কিচ্ছুই নিরাপদ না, কিনা। অনেকের কিন্তু একটা চাহিদা থাকে যে হারে যদি বউ বাচ্চা লইয়া একটু পার্কের মধ্যে ঘুরতাম মনটা শান্তি হইতো, কিন্তু আপনি যাইবেন বউ বাচ্চা লইয়া সবরে রাখিয়া তো লাগবো, যেরকম কিনা। এইরকম নিরাপত্তা বাহিনী আরাম আয়েসে খাচ্ছে, কিন্তু দেশের নিরাপত্তা দিচ্ছে না। এখন দেখি না আপনাদের এই এলাকার মধ্যে ওইখানে মাঝে মাঝে ডাকাইতে ধরেনি, ধরে না। ও যে হবিগঞ্জ আর্মি গুলা আর পুলিশ গুলা না ঘুরিয়া এখানে যদি ডেলি রাত্রে 3টা চক্কর দিত, কইতে যাইতো ডাকাই। এখন দেখি না, আসলে প্রশাসনই শক্ত না। তাহলে আপনি এটা মনের আশা পূরণ হয় না। জান্নাতের ভিতরে মার্কেট আছে, ঘুরতে পারবেন, জান্নাতের ভিতরে ফলও আছে। আল্লাহ তাআলা কুরআনেও বলছেন নানান রকমের ফলের কথা। রাসূল বলেন জান্নাতের ভিতরের একটা বড়ই হবে মক্কার মতো বড়। আরো আসতে কোন সুবহানাল্লাহ, মহিলারা হইনা লইব তো রসুল কোন না সুবহানাল্লাহ।
এখন জান্নাতের ভিতরে আপনি ঢুকবেন ফলের বাগানের মধ্যে, আর মনে মনে ভাববেন আরে দুনিয়াতে যা খাইলাম সব হইল সেগারি, এখন দেখি ভালো কিছু পাই না। অর্থাৎ আপনার চোখের সামনে একটা আপেল বেশি উঠবে, আপনি তখন মনে মনে ভাববেন আপেলটা খাওয়ার জন্য এমনি সামনে চলে আসবে, দুইটা ভাগ হয়ে যাবে, এমনি তাকায় দেখবেন আপেলের ভিতরে সুন্দরী রমণী ঘুমটা দিয়ে অলংকার লাগাইয়া 16 বছরের এক হুর পরি আপেলের ভিতরে বইয়ে রয়েছে। আপনি দেখে কবেন চল না, ডরাই গেছে গিয়া। সুবহানাল্লাহ, জোরে শুরু কোন খুশি না মনে হয়, জোরে কোন না সুবহানাল্লাহ। এমনি আওয়াজ হবে রাজু দুনিয়াতে বেগানা নারীর দিকে তাকাও নাই, আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহর দরবারে কি জবাব দিতে হবে এই জন্য বেগানা নারীর দিকে তাকাও নাই। তাই আমি আল্লাহ আপেলের ভিতরে তোমার বউ পুরস্কার দিলাম, বাড়ি ধুয়ে যাও। আর ওদের কোনো সুবহানাল্লাহ। তাহলে 3টা মনের আশা, মাসে মাসে বিয়া করা, মরণ নাই, এ বুড়া বুড়ি নাই, এই আশা কি দুনিয়াতে পূরণ হয় নাকি জান্নাতে? আর যখন কোন জায়গায় পূরণ হয়? তাহলে মুমিনের জীবন কখন সফল হবে? যেই জীবনে কোনো চিন্তা নাই, যেই জীবনে কোনো ভয় নাই, যেই জীবনে মনের আশা পূরণ হয়, ওই জীবন পাইলেই জীবন সফল। যেরকম ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই পরকালের জান্নাতি জীবন কি আল্লাহ কাফেরের জন্য রাখছেন নাকি মুমিনের জন্য? আর যখন না, কার জন্য রাখছেন? কোন কাফেরকে আল্লাহ জান্নাত দিবেন না। নবীর বাবাও যদি হয় ঈমান না থাকলে জান্নাত নাই, নবীর চাচাও যদি হয় ঈমান না থাকলে জান্নাত নাই, নবীর স্ত্রী যদি হয় ঈমান না থাকলে জান্নাত নাই, নবীর ছেলেও যদি হয় ঈমান না থাকলে জান্নাত নাই। কারণ আল্লাহ জান্নাত তৈরি করেছেন মুমিনের জন্য। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, মুমিনেরা রে তোমরাই জান্নাতি হইবা। তাই আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা জান্নাতি হওয়ার কারণে তাদের জীবন সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে সেই সফলতার জিন্দেগি আমরা চাই কি চাই না? সেই জান্নাতুল ফেরদৌসের জিন্দেগি চাই কি চাই না? সব মুমিনরাই সফল। যেই মুমিনের সামান্য ঈমান আছে সেও জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কিন্তু বলেন তো দেখি, সব মুমিনরা কি জান্নাতুল ফেরদৌস পাইব? ভাইব নাকি? পাবে কারা? আল্লাহ বলেন পাবে ওই 7 গুণওয়ালা মুমিন। 7 গুণে ওয়াজ করতে গেলে মোটামুটি আরো 2-3 ঘন্টা লাগবো। শীতের হালকা আমার নি দৌড়ে আসেননি নাকি? আচ্ছা বেশি না, 5-10 মিনিট আসেন তো। প্রথম নম্বর গুণ, এখানে আরো পিছে আছে, আরো অনেক কিছু রয়ে গেছে পিছনে। আল্লাহ যে বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে। সফল হয়ে গেছে মানে কি? রেজাল্ট আউট হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন না। গুণ অর্জন করলাম না, জান্নাতুল ফেরদৌসে এখনো গেলাম না, কিন্তু আল্লাহ বলছেন মুমিন কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। মানে জান্নাতে গেছে গা, জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কোন না। এর অর্থ হলো মুমিন হবে, জান্নাতে যাবে, কোনো সন্দেহ নেই। এখন দেখি না, অনেক সময় আছে, অনেক কাজ হওয়ার আগেই মানুষ বলে ফেলে হয়ে গেছে। যেমন আপনি বাড়িতে যাইছেন, গিয়ে জিজ্ঞাসা করতেছেন আপনার বউরে, কি ভাগ করো গো? বলে ভাত ভাগ করি। কোন তো দিকে ভাত ভাগ করে না চাল ভাগ করে? আর না, ভাত যদি ভাগ করে এটা কি ভাত থাকবো না যাও হয়ে যাইব? তো যাও হয়ে যাইব গিয়া। বুঝাইতে চায় যে মাঝখানে যদি কোনো বিপদ না হয় ভাত হওয়া নিশ্চিত। আর কি না। 2 নম্বর হলো, ও বানিয়াসং বাজার থেকে আইছেন, বানিয়াসং বাজার থেকে আপনি আইছেন বাড়িতে, সারাদিন কাজকর্ম করে আইছেন, আয়া তাকায় দেখেন ভাত রান্না শেষ, আপনার স্ত্রীর তরকারি বসাইছে, তখন আপনার কাছে বাচ্চাটা দিছে, কইতেছে আমি গিয়ে টিউবওয়েল থেকে পানি লই আর আপনি বাচ্চাটা রাখেন। আপনি বাচ্চাটা কুলের মধ্যে লইছেন, ঠান্ডা শরীরের মধ্যে লইছে, এমনি বাচ্চাটা হে হে বইয়া কান্না শুরু করছে, আর আপনি তারে থামাইতেছেন, কান্দিস না কান্দিস না কান্দিস না, তোর আম্মা আইতাছে, আইতাছে না বিটি যাইতাছে, আইতাছে না যাইতাছে। ছেলে মাঝখানে যদি কোনো বিপদ না আসে তোমার মা আসা নিশ্চিত। আর যখন কিনা মেঘ বাদলির দিনে অনেকে ফিস লাগাই এলায়,
যদি কোনো মুরব্বী ফিস লাগায় আর 2-3 জন ফোলা ভাঙতে দেহে, আরে বাপরে বাপ, সারাটাই এলাকা তো সরাইবই। আপনি মাত্র ফিস লাগাইছেন, এখনো পড়ছেন না, এমনি উইটা কয় তপাতি ভরে গেছে রে, আর ওখান থেকে না আরো বালি চাষা তপাতি ভরে গেছে। আবার কেউ রাগ হইল না, আরো বালি চাষা বুঝাইবার লাগে কইলাম আর কি, ইয়া আল্লাহ মিশা কথা কইলাম নাকি দেখা, এখনো পড়ছে না, হে ওইটা কয় দপ্পাতি ভরে গেছে। আরে ফইরা না দপ্পাতি উঠতো, এর অর্থ ফললে দপ্পাতি আওয়াজ হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন মুমিন কাদ আফলাহাল মুমিনুন, রেজাল্ট আউট করে দিলাম। এর অর্থ হলো গুণ অর্জন করতে দেরি হবে, জান্নাতুল ফেরদাউস দিতে দেরি করব না। নিশ্চিত হয়ে যাও জান্নাতুল ফেরদাউসে যাইবা। গুণ লাগবে কয়টা? 7 গুণ। 7 গুণ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। একটা গুণের কথাই কই, দেখেন এই গুণটা আমরা মধ্যে আছে কিনা। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। প্রথম নম্বর হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খাশিউনের কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো খাইফুন, যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে সেই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এখন যে নামাজ পড়েই না, সে কি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়তে পারবে? না। আমার দেশে তো বেনামাজির অভাব নাই, মসজিদের কাছে বাড়ি, কিন্তু নামাজ পড়ে না। অনেক জাতের নামাজি আছে। এক হুজুর তো ওয়াজ করে পড়ছে বিপদ, মনে আছে না আপনারা? হুজুর ওয়াজ করছে, ওই বেনামাজিরা সবাই জাহান্নামে যাইবা। কই যাইব? আর হুজুর ওখানে কই যাইব? এমনি বেনামাজিরা লাডি সুডা লইয়া হুজুর আজকে সাই করে লইতাম, জাহান্নামে যখন যাইতাম হুজুর আপনারে লইয়া যাইয়াম সাথে করে। আমরা বিরুদ্ধে ওয়াজ করলেন কেন? হুজুর বলে, আমি বলছি সব বেনামাজিরা জাহান্নামে যাবে, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে তোমরা জুম্মার নামাজ পড়ো? হুজুর জুম্মাটা ঠিকই পড়ি। হুজুর বলে, তো তোমরা কইছি না, দাঁড়াই চোখের লাগিয়া। একদল বইয়া গেছে, আর একদল দাঁড়ায়, হুজুর আমরা কিন্তু জুম্মাও পড়ি না। কেমন বেশরম, এখন ঠিক কিনা? হুজুর বলে, তাহলে তোমরা কি ঈদের নামাজ পড়ো না? কি কর হুজুর, ঈদের নামাজ ঠিকই পড়ি। হুজুর বলেন, তো তোমরা ঈদের নামাজি। আমি কইছি সব বেনামাজিরা জাহান্নামে যাবে, তোমরা কইছি নাকি? এই দল বইয়ে গেছে। আর একদল দাঁড়া কয়, হুজুর আমরা কিন্তু ঈদের নামাজও পড়ি না। হুজুর পড়ছেন এখন বিপদ। তখন ডাক দেখো, আচ্ছা ঈদের নামাজ পড়ো না, জানাজার নামাজ পড়ো না? কি কর? দাদার নামাজ, জানাজার নামাজ পড়ছি, এরপরে দাদির জানাজার নামাজ পড়ছি, না না নানি আমার বাপের জানাজার নামাজ পড়ছি, আমি জানাজার নামাজি। হুজুর কয়, আমি বলছি সব বেনামাজিরা জাহান্নামে যাইব, তোমরা তো জানাজার নামাজি, তো তোমরা তো কইছি না। রাগ করছো কেন লাগিয়া? এমনি সবাই বইয়া গেছে, আর মনে মনে সবাই কয় হুজুরটা বড় চালাক। আর হুজুর মনে মনে কয়, আল্লাহ এখানে একটাও নামাজি নাই, সব বেনামাজি, এই এলাকায় আর জীবনে ওয়াজ করতাম না। এখন দেখি না। এখন এই বেনামাজিদেরকে আপনি কেমনে বুঝাইবেন খুশু খুজুর সাথে নামাজ? এ নামাজই পড়ে না, এখন দেখি না। আর যারা পড়ে, অনেকে আছে ভালো, আর অনেকে আছে ফাওয়াইলুল মুসাল্লি। আর এখন দেখি না। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অনেক নামাজি আছে জাহান্নামে যাবে।